জয় জগন্নাথ। সবাইকে নমস্কার। আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি যে ইসকন আগরতলার উদ্যোগে যে আগরতলার রথযাত্রা 2026-এ সেই উপলক্ষে এখানে প্রচুর সমাগম হয়েছে এবং সেটাকে সামনে রেখে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মঞ্চে অনারেবল গভর্নর ত্রিপুরা শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুজি, উপস্থিত রয়েছেন শ্রী রাজীব ভট্টাচার্য অনারেবল এমপি রাজ্যসভা, যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। তাছাড়া এখানে উপস্থিত রয়েছেন শ্রী অভিষেক দেবরায়, আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি এবং মাননীয় বিধায়ক। এখানে উপস্থিত রয়েছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় বিধায়ক তথা আমাদের মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। উপস্থিত এখানে শ্রী নবাদল বণিক, অনারেবল চেয়ারম্যান টিআইডিসি শ্রীমতী মনিকা দাস দত্ত, এখানে উপস্থিত রয়েছেন এইচজি শ্রীধাম গোবিন্দ দাস টেম্পল কো প্রেসিডেন্ট ইসকন আগরতলা শ্রীমতী পাপিয়া দত্ত, বিশিষ্ট সমাজসেবী। তাছাড়া এখানে অন্যান্য যারা এখানে উপস্থিত রয়েছেন আমার মঞ্চের সামনে, এবং ইসকন আগরতলার যারা সাধু সন্তরা এখানে উপস্থিত, মহারাজ যারা আছেন, এবং আমার প্রিয় বক্তবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আজকের এই রথযাত্রা উৎসবকে সামনে রেখে যে একটা সাজ রব আজকে এখানে ইসকন দ্বারা আয়োজিত যে রথযাত্রা এখানে যেমন হচ্ছে, জগন্নাথ বাড়িতেও সেই সাজ রব আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন সামাজিক সংস্থা এবং অন্যান্যরাও সারা আগরতলাতেও হচ্ছে, ধর্মনগরেও হচ্ছে এবং আমাদের উদয়পুরেও হচ্ছে। বিভিন্ন জায়গায় কিন্তু আজকে রথযাত্রা সেখানে সংগঠিত হচ্ছে। আজকে এখানে রাজ্যের সকল এখানে যারা উপস্থিত রয়েছেন তাদেরকে তো বটেই, তাছাড়াও আমাদের রাজ্যের সকল যারা সব অংশের জনগণকে আমি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। বন্ধুগণ, আজকে ইসকনের যে রথযাত্রার ঐতিহ্যবাহী যে রথযাত্রা এখানে বলা হয়েছে, বহু বছর ধরে এখানে সেটাকে সামনে রেখে ওনারা রথযাত্রা করছেন। প্রায় 12 বছর ধরে এখানে রথযাত্রা বোধহয় ওনারা করছেন, এবং এই রথযাত্রার যে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের, আজকে রাজীববাবু বলেছেন যে এই রথযাত্রাকে সামনে রেখে এখানে যে একটা মহামিলন, আমরা সবাই একসাথে আমরা থাকতে চাই, তার একটা ভাবনা এবং ব্যবস্থা এই রথযাত্রাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাই। এখানে আমরা দেখলাম সান ফ্রান্সিসকোতে শ্রীল প্রভুপাদের অনুপ্রেরণা ইসকনের যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম ওনারা এই রথযাত্রা শুরু হয়, এবং উনি মনে করেন যে জগন্নাথ দেবের, উনি যখন সেখানে ছিলেন উনি মনে করতেন যে জগন্নাথ দেবের যে মহিমা শুধু পুরীতেই নয়, আমরা যখনই রথযাত্রা আমরা চিন্তা করি আমরা পুরীর সম্পর্কে আমরা জানি, তো তার যে সংস্কৃতি ও বৈষ্ণব ধর্মের যে বিষয় সেইগুলো যাতে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়, তার জন্য উনি প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু করেন। এখন সারা পৃথিবীতে ওনার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনায় এই রথযাত্রা সেখানে বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় হচ্ছে, বড় বড় শহরে সে উদযাপন হচ্ছে। বন্ধুগণ, আমরা সবাই জানি রথযাত্রা যে উৎসব সেটা হচ্ছে যে ভক্ত ও ভগবানের যে মিলন মহোৎসব। ভগবান মন্দিরে পূজিত হন, সেখান থেকে আজকে ভগবান কিন্তু এই আমাদের সামনে আমাদের কাছে এসে উনির আবির্ভাব হয়েছেন মানুষের সাথে। এই সময়ে রথযাত্রা উপলক্ষে জগন্নাথ আমাদের সাথে এসে উনি এই আনন্দ উপভোগ করেন এবং আমাদেরকে আশীর্বাদ উনি দান করেন।
এবং মানুষের বিশ্বাস যে উনি ভক্তদের ধরা দেন আজকের দিনে, এবং উনি যেভাবে মানুষের মঙ্গল, শান্তি ও সমৃদ্ধির বার্তা উনারই আবির্ভাবে সেটা হয়ে থাকে। আজকে আমরা সবাই জানি জগন্নাথ অর্থাৎ জগতের নাথ, অর্থাৎ সমগ্র বিশ্বের উনি শ্রেষ্ঠ এবং অধিপতি। এবং এটা একটা ধর্মের অনুষ্ঠান শুধু নয়, সেটা যদি আমরা ধরে নিই যে শুধু অনুষ্ঠান নয়, এখানে মানব কল্যাণ এবং ভ্রাতৃত্ববোধ ও সার্বজনীন একটা যে অনন্য প্রতীক আজকের এই রথযাত্রাকে নিয়ে আমরা কিন্তু সেটা বলতে পারি। বন্ধুগণ, বিভিন্ন যে পৌরাণিক যে ইতিহাস আমরা দেখি, এখানে ব্রহ্মপুরাণই হোক, আজকে পদ্মপুরাণই হোক, স্কন্দ পুরাণ হোক, বিভিন্ন ধর্মগ্রন্থে এই উৎসবের মাহাত্ম্যের বর্ণনা কিন্তু পাওয়া যায়। এবং এই যে ঐতিহ্য আজকের যারা জেন জি বলা হয়, নিউ জেনারেশন, তাদের এই ইতিহাস সম্পর্কে তাদের জানা উচিত এবং এটা খুবই প্রয়োজন। এই ঐতিহ্যকে আমাদের সংরক্ষণ করার যে দায়িত্ব, সর্বস্তরের মানুষ আমরা সবাই মিললে এই ঐতিহ্যকে আমরা সেটাকে সংরক্ষণ করব। উড়িষ্যার পুরীতে তো আমরা সবাই জানি এটা বিশ্ববিখ্যাত, কিন্তু উড়িষ্যা ছাড়াও পশ্চিমবঙ্গের যে মাহেশে দীর্ঘকাল ধরে এই সাড়ম্বরে রথযাত্রা হয়ে থাকে। প্রাচীনত্বের দিক দিয়ে যদি আমরা বলি যে পুরীর যে রথযাত্রা সেটা হচ্ছে মানে এটাকে ফার্স্ট পজিশন দেওয়া যায়, প্রথম শুরু হয়েছে, এবং পরবর্তী সময়ে এই মাহেশের যে রথযাত্রা পশ্চিমবঙ্গে হয় সেটাকে দ্বিতীয় স্থানে আমরা নিতে পারি। আমরা শ্রীধাম মায়াপুরেও চৈতন্যদেবের যখন ওনার আবির্ভাব হয় সেখান থেকেও রথযাত্রার যে কাহিনী আমরা জানতে পারি। শুধু তাই না, আমাদের যে প্রতিবেশী বাংলাদেশ, সেখানেও দামরাইয়েও এই দীর্ঘদিন ধরে রথযাত্রা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে সেখানে পালন হয়। মাঝে মাঝে আমাদের কাছে খবর আসে বাংলাদেশের রথযাত্রা নিয়ে অনেক বাধা বিপত্তি হয়ে থাকে, এবং এটা কোনো অবস্থায় কাম্য নয়। এবং আমি এখনও বলবো যে কেউ কাউকে বাধা দিয়ে এই ধরনের রথযাত্রাকে কেউ আটকাতে পারবে না। এবং আশা করি যারা এই বাধা দানে এখনও চিন্তা ভাবনা করছেন বা করে, তাদের মানে সেই সব যে চিন্তা ভাবনা, যে অবস্ট্রাকশনের যে চিন্তা ভাবনা, তার থেকে ওনারা বেরিয়ে আসবেন। আজ বিশ্বের বহু দেশ এবং শহরেও রথযাত্রা হচ্ছে এবং ইসকনের মাধ্যমে সেগুলো বেশি পরিমাণে হচ্ছে। অর্থাৎ সংস্কৃতি ও আধ্যাত্মিকের যে চিন্তা ভাবনা সেটা আজকে সারা বিশ্বের মধ্যে আমাদের এখন পৌঁছে গেছে, এবং রথযাত্রার যে মাহাত্ম্য সেটা সবার কাছে এখন পৌঁছে গেছে। বন্ধুগণ, ইসকনের পাশাপাশি আমরা জানি যে আমাদের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানও এই উৎসবের আয়োজন করে থাকে। আমি গতকালও মেলাঘরে গিয়েছিলাম, সেখানেও বহু বছর ধরে সেই মেলাঘরের সেখানে যে বিগ্রহ, সেই বিগ্রহ কোনো এক সময় কুমিল্লাতে ছিল, সেখান থেকে তার ইতিহাস রয়েছে, কীভাবে এসেছে, তার যে ঐতিহ্য এবং প্রাচীনত্ব, তার যে বৈশিষ্ট্যতা, তারও কিন্তু এখন বিশেষভাবে এই মেলাঘরের রথযাত্রা সম্পর্কেও আজকে বিশেষভাবে পরিচিত। বন্ধুগণ, রথযাত্রার যে মেইন যে বিশেষ বৈশিষ্ট্য হলো, এখানে আমি যখন এখানে বসেছিলাম নিচে, তখন শুনছিলাম যিনি এখানে বক্তব্য রাখছিলেন যে রথযাত্রার বড় বৈশিষ্ট্য হলো বৈষম্যহীনতা। আমাদের মধ্যে অনেক সময় নানাভাবে একটা পার্টিশন করার একটা চিন্তাভাবনা থাকে, তুচ্ছ তাচ্ছল্য করার একটা চিন্তাভাবনা থাকে। সেই জায়গায় রথযাত্রাকে সামনে নিয়ে এবং সেটাকে যদি সার্থক করতে হয়, এটা যেন ব্যবহারিক জীবনেও যেন আমরা যাতে সেটা করি, সেটা হচ্ছে তাতে করে আমাদের আজকের যে অনুষ্ঠান সেটাকে আমি বলবো তার তাৎপর্যপূর্ণ হবে। আজকে এতে করে সমাজের মধ্যে যে সম্প্রীতি এবং সাম্য এবং বিশ্বজনীন যে ভালোবাসা, সেই রথযাত্রাকে নিয়ে সেই বার্তা কিন্তু দেওয়া হয়। আজকে অসংখ্য যারা, আমি বাইরেও যখন যাই, বিভিন্ন জায়গায় আমি যখন যাই, সাধু সন্তদের সাথে যখন কথা বলি, যখন বলে আপনি কোথা থেকে এসছেন, যখন বলি ত্রিপুরার থেকে এসেছি, তখন বলেন ত্রিপুরার মানুষ অত্যন্ত ভক্তপ্রাণ মানুষ। ওরা ওই সব যারা সাধু সন্তরা ত্রিপুরাতে এসেছিলেন বহুবার, এবং ত্রিপুরার মানুষ কিন্তু সেখানে শান্তি চায়, উন্নয়ন চায়, এবং এই বিষয়গুলো, এবং অত্যন্ত ভক্তপ্রাণ মানুষ, সেটা আজকে সারা ভারতবর্ষের মধ্যে সেটা কিন্তু সবাই জানে। বন্ধুগণ, ধর্ম বর্ণ নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে আজকে এই যে আমাদের রথযাত্রা, তাতে করে সবার এখানে যে সম্প্রীতি ও ঐক্যের বার্তা এখানে দিচ্ছে, তাদের উপস্থিতিতে
আমি এখানে উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ দেব যে আপনারা এই যে ত্রিপুরার যে আমার যে মানে পূর্ববর্তী বক্তা বলেছেন যে ত্রিপুরাতে আমরা যেভাবে শান্তি বজায় রেখেছি, যেভাবে ল অ্যান্ড অর্ডার আমরা এখানে যেভাবে প্রয়োজন সেভাবে আমরা রেখেছি, সেই জায়গায় মানুষ এখন শান্তিতে বসবাস করছে। এবং সেইভাবেই আজকে বিভিন্ন যে আমাদের ধর্মের অনুষ্ঠান এগুলো হয়ে থাকে, সে যে ধর্মেরই হোক, বিভিন্ন যেসব অনুষ্ঠান এখানে আরামসে এবং সুন্দরভাবে এখানে হচ্ছে। বন্ধুগণ, আজকে এই রথযাত্রাকে কেন্দ্র করে যে বিভিন্ন ধর্মীয় তো হচ্ছেই, এবং সাংস্কৃতিক যে অনুষ্ঠান আমরা একটু আগে দেখলাম কি সুন্দরভাবে এখানে আমার একজন ছেলে একজন মেয়ে এত সুন্দরভাবে ওরা ডান্স প্রদর্শন এখানে করেছেন। এবং এটাই আমাদের ভারতীয় সংস্কৃতির মূল শক্তি, যে ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ বৈচিত্র্যের মধ্যেই আমাদের ঐক্য। সেটা কিন্তু এই ধরনের অনুষ্ঠান যত হবে, আমরা এর আগেও দেখেছি অনেক সরকার ছিল এখানে, এবং বিশেষ করে এমন এক সরকার যারা বহু বছর এখানে করেছেন, তারা তো ভগবান বিশ্বাসই করতো না। এটা নাস্তিকের পরিবেশ ত্রিপুরাতে ওরা প্রতিষ্ঠিত করেছিল, কিন্তু সময়ে কথা বলে আজকে আস্তিকের পরিবেশ মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর সারা ভারতবর্ষেও আজকে আস্তিকের পরিবেশ হয়েছে। ভগবান ছাড়া কিচ্ছু হবে না, বিশ্বাস থাকতে হবে। সেই বিশ্বাসের উপর ভিত্তি করে মানুষ যখনই ঠাকুরের পায়ে স্পর্শ করে, প্রথমেই ঠাকুরকে প্রণাম করে বলে আজকের দিনটা যেন আমার ভালো যায়, এবং শান্তি সম্প্রতি উন্নয়নের পথে আমরা রাজ্যকেও সেই দিশায় মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে বলছেন, যে দিশা আমাদের দেখাচ্ছেন, সেইভাবে আমরা কাজ করছি। বন্ধুগণ, আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি যে কথাটা বারবার বলছেন যে বিকাশ বি আর বিরাসত বি, অর্থাৎ উন্নয়নও থাকবে এবং ঐতিহ্য, এই দুটোই যে বিষয় সেটা পরস্পরের পরিপূরক, এবং তাতে করে দুয়ের সমন্বয় আমাদের রাজ্য এবং আমাদের দেশ যেমন সমৃদ্ধ হবে, শান্তিপূর্ণ হবে, এবং নতুন ভারত এবং নতুন ত্রিপুরা গড়বে। বন্ধুগণ, আমরা জানি যে রথযাত্রা হলো সনাতন ধর্মের অন্যতম এবং আনন্দময় উৎসব। এই শুভ দিন ভগবান জগন্নাথ, ভ্রাতা বলভদ্র এবং ভগিনী সুভদ্রা সম্পূর্ণ কাঠের তৈরি যে রথ, সেটাকে চড়ে গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে গমন করেন। আমরা সবাই জানি, আমরা পুরীতেও গেছি, বিরিতেও জানি, এই মাসির বাড়ি দেখবার জন্য আমরা গেছি। এখানেও আমাদের মাসির বাড়ি, এখানে যে আজকে যে রথযাত্রা হচ্ছে 7 দিন পরে আবার উল্টো রথ হবে, 7 দিন মাসির বাড়িতে এই 3 যে ভগবান ওনারা ওখানে থাকবেন। এবং এই যে উৎসব আমাদের সকলের জীবনে যে শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও কল্যাণ যেন আসে, সেই প্রার্থনা আমি করছি। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি যা বলেন তাই করেন। এই যে বলছেন বিকাশ বি और বিরাসত বি, আমরা রাম মন্দিরের কথা যদি আজকে বলি, 500 বছর ধরে এই রামলালা একটা টেন্টে থাকতো, আর সেই রামলালাকে যেমন কথা যা বলেছে, আজকে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেখানে ধ্বজা উড়িয়ে উনি সেখানে পূর্ণতার সাথে আজকে রাম মন্দির সেখানে প্রতিষ্ঠিত করেছেন। কাশী বিশ্বনাথ করিডোরের কথা যদি বলি, মহাকাল উজ্জয়িনী, আমি গত কিছুদিন আগে আমি উজ্জয়িনীতে গিয়েছিলাম, সেখানে আমি দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী এত সুন্দরভাবে সেটাকে সাজিয়েছেন। এর আগেও আজ থেকে 20-25 বছর আগেও আমি উজ্জয়িনীতে গিয়েছিলাম, এই মহাকাল, সেটা কিন্তু আজকের মহাকাল চিন্তাই করা যায় না। এই যে বিশেষ যে ধ্যান মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন, এবং সেইভাবে আমরাও কিন্তু সেইভাবে আজকে আমরা কাজ করছি। আজকে আমাদের ত্রিপুরা সুন্দরী মন্দির বলুন, সেখানেও নতুনভাবে আমরা সেটাকে সাজিয়েছি। সেখানে প্রসাদ প্রকল্পে যে আমরা টাকা পেয়েছিলাম, আমাদের সরকার সেখানে আরও 17 কোটি টাকার মতো দিয়ে সেটাকে সম্পূর্ণতা আমরা সেখানে সম্পূর্ণ করেছি, এবং মাননীয় প্রধানমন্ত্রীজি এসে ওর উদ্ঘাটনও করেছেন, আপনারা সবাই জানেন। আমরা গুজরাটের সোমনাথ মন্দির সম্পর্কে জানেন, সেখানে কি অবস্থা ছিল, সেই সোমনাথ মন্দিরকে আবার যে পুনর্নির্মাণ করেছেন। আজকে প্রসাদ প্রকল্পে আমরা যদি দেখি যে 4টে যে ধাম, গঙ্গোত্রী, যমুনেত্রী এবং বদ্রীনাথ, কেদারনাথ, এই 4টে জায়গায় নতুনভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি সেজেকে সাজিয়েছেন। কামাখ্যা মন্দির বলুন, আজকে বুদ্ধিস্ট সার্কিট মাননীয় প্রধানমন্ত্রীজি সেইভাবে সেখানে জোর দিয়েছেন। আমাদের ত্রিপুরাতেও আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শন সেটাকে সামনে রেখে আজকে 14 দেবতা বাড়ি বলুন, কসবেশ্বরী মন্দিরই বলুন, সেখানেও কিন্তু আমরা এডিবি ফান্ড নিয়ে সেটাকে সুন্দরভাবে কিভাবে মানুষের ধর্মপ্রাণ মানুষ, ত্রিপুরার মানুষ, বাইরের থেকে মানুষ কিভাবে আসবে, ট্যুরিজমেরও ডেভেলপমেন্ট, রিলিজিয়াস ট্যুরিজম একদিকে আমরা ডেভেলপ করছি, এবং
সেখানে আপনারা নিশ্চয়ই এখন গেছেন আগে কি ছিল আর এখন কি ছিল, সেইভাবেই আজকে আমরা এই ধর্মপ্রাণ মানুষদের জন্য আমরাও করার চেষ্টা করছি। এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের যে বিশ্বাস আশ্বাস আমাদের প্রতি আছে, তার জন্য এটা সম্ভব হয়েছে। আপনাদের সকলকেও আবারও আমি এই রথযাত্রা উৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আবারও বলবো, জয় জগন্নাথ। অনেক অনেক ধন্যবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। নাও আই রিকোয়েস্ট হিজ এক্সেলেন্সি শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুগারু, অনারেবল গভর্নর অফ ত্রিপুরা, টু কাম ফরওয়ার্ড অ্যান্ড অ্যাড্রেস দ্য গ্যাদারিং। এখন আমি অনুরোধ করব হিজ এক্সেলেন্স শ্রী ইন্দ্রসেনা রেড্ডি